কালকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে জন বার্লা দিল্লি থেকে আসছেন, কি বলবেন? জন বার্লা দিল্লি থেকে উড়ে আসছেন মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে। আমি কি বলবো, প্রোগ্রামটা তো সরকারি প্রোগ্রাম। তো জন বার্লা অভিযোগ করছে, জন বার্লার অভিযোগের উত্তর আমাকে দিতে হবে কেন? আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আজকে উনি উনার মিসেসের অসুস্থতার জন্য ওখানে আছেন, রাজু বিস্তার বাড়িতে আছেন, আমি জানি। সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক বিষয়ে কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং না, আপনার এটা মানে কমফোর্ট জোন। তো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে যাব? যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দলনেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে পারবো। আচ্ছা, আর কোচবিহারে আজকে আবার বিএসএফ এর উপরে বিএসএফ তৎপরতা বাড়িয়েছে, কাঁটাতারের বেড়া দিচ্ছে, ভারতীয়রা বিএসএফকে সাপোর্ট করছে। এতে চোর, চিটিংবাজ, ডাকাত, বাংলাদেশি লুটেরা যারা এখান থেকে সব কিছু পাচার করে নিয়ে যায়, ভারতের উপরে নির্ভর করে ভিখারিরা, তারা আক্রমণ করবে। তাদের পেটে লাথি পড়ছে, গরু পাচার করতে পারছে না, চিনি পাচার করতে পারছে না, চাল মাথায় করে নিয়ে পাচার করতে পারছে না, মেয়ে পাচার করতে পারছে না। আর মুখ্যমন্ত্রী তার সঙ্গে ফেন্সিডিল আছে, ইবাবা আছে, রাজ্য সরকার অবৈধ। উনি হাইকোর্টে যেতে পারেন না। আমরাও পড়াশোনা জানি, ল মেকার, এমপি এমএলএ আছে। হাইকোর্টে যেতে পারেন 3 জন, যে সাজা পেয়েছেন তিনি, আর যার পরিবারের এই ক্ষতি হয়েছে তিনি, এবং ইনভেস্টিগেটিং এজেন্সি। উনার কোনো রাইট নেই। উনি গেছেন সস্তার পাবলিসিটি করার জন্য। উনার মুখের ভাষা সবাই দেখেছেন। উনি 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন, উনি সুইসাইড চালাতে চেয়েছিলেন, উনি নির্মল ঘোষকে পাঠিয়ে তাড়াতাড়ি করে পুড়িয়ে দিয়েছেন। উনার পুলিশ অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ, কৌস্তব বাগচিদের এবং বামপন্থী যুব নেতারাও ছিলেন, তাদের সবাইকে গুঁতো মেরে সরিয়ে দিয়ে জোর করে একদম গেরিলা কায়দায় দেহ নিয়ে গিয়ে শ্মশানে পৌঁছে দিয়েছেন। বাড়ির লোক শ্মশানে ক্রিমেশনের খরচও দিতে দেয়নি। সঞ্জীব বলে তৃণমূলের এক ডাকাত কাউন্সিলর, আগে সিপিএম করত, তিনি পোস্টমর্টম ডেথ ওখান থেকে ক্রিমেশন সার্টিফিকেট সংগ্রহ করেছেন। সুদীপ্ত রায়ের কীর্তি সবাই জানে। কেন কেউ না হওয়া সত্ত্বেও আর্জি করে সুশান্ত রায়, অভিজ্ঞ রায় এসেছিলেন। এত কাণ্ড করার পরে মমতা ব্যানার্জি এগুলো গেছেন 26 সালের নির্বাচন, সেই জন্য। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।